10 দিনের আমল। আমি পর্যন্ত যতগুলো আমার আল্লাহর কাছে প্রিয় আমল বলছি, এই সকল প্রিয় আমলের থেকেও জিলহজ মাসের 10 দিনের আমল আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো, সব কাজগুলো কি আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। এই প্রিয়গুলোর থেকেও সবচেয়ে বেশি প্রিয় কোনটা? জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলে কেন? জিলহজ মাসের 10 দিনের ভিতরে কি আছে? আরাফার দিন আছে। কি আছে? জিলহজ মাসের 10 দিনের ভিতরে কি আছে? আরাফার দিন আছে। এখানে কি আরাফার দিনটাও আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিন, সেখানে পশু জবাই করা হয়, সেটাও আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 8, 9, 10 8 দিন বাকি, এই 8 দিনও আমার আল্লাহর কাছে কি বেশি প্রিয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে ইবাদতটা বেশি হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে ইবাদত বেশি হয়ে বিদায় এটা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। অন্য প্রিয় যা আছে সব প্রিয় থেকে জিলহজ মাসের 10 দিনের ইবাদত আমার আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। এবার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই প্রিয় 10 দিন কেন হয়? এই 10 দিনের ভিতরে যেই পরিমাণ আমল করা হয়, এই 10 দিনের ভিতরে যেই পরিমাণ আমল করা হয়, অন্য প্রিয়র মধ্যে এই পরিমাণ আমল করা হয় না। এই প্রিয়গুলোর থেকেও জিলহজ মাসের 10 দিন আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে প্রিয় কেন? এই 10 দিনগুলোর মধ্যে নামাজ আদায় করা হয়। নামাজ আছে না? এই 10 দিনের ভিতরে নামাজ আদায় করা হয়। এই 10 দিনের ভিতরে রোজাও পালন করা হয়। রোজা পালন করা হয় না? কারণ এই 10 দিনের ভিতরে বলতেছে 1 দিনের রোজা 1 বছরের রোজার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 10 দিন রোজা, প্রতিটা দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য সওয়াব। আরাফার দিন রোজা রাখলে 2 বছরের রোজার সব তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে আরো হাদিসে আছে আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আমার আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। বলেন তাইলে এই জিলহজ মাসে কি পালন করা হয়? রোজা পালন করা হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে রোজা পালন করা হয়, এই জন্য এটা প্রিয়। এরপরে এই 10 দিনের ভিতরে আবার দান সদকাও বেশি করা হয়, দান সদকাও করা হয়, এই জন্য এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 10 দিন আবার এই 10 দিনে অন্য সময়ও উমরা করা হয়, কিন্তু এই 10 দিনের মধ্যে হজ আর উমরা বেশি পালন করা হয়, ওই জন্য আমার আল্লাহর কাছে এই 10 দিনটা বেশি প্রিয়। এরপরে এই 10 দিনের ভিতরে তাকবীরে তাসবিহ বেশি বেশি পড়া হয়, ঠিক কিনা? এই 10 দিনের ভিতরে তাকবীরে তাসবিহ বেশি পরিমাণ পড়া হয়, অন্য কোনো সময় এত বেশি তাকবীরে তাসবিহ পড়া হয় না, এই জন্য আমার আল্লাহর কাছে এই 10 দিন বেশি প্রিয়। এরপরে শয়তানকে লক্ষ লক্ষ মানুষ যারা হজে যায় তারা শয়তানকে কি করে? পাথর মারে। শয়তানকে পাথর মারে আল্লাহর সন্তুষ্টির জন্য। কি করে? আল্লাহর সন্তুষ্টির জন্য হাজিরা লক্ষ লক্ষ হাজিরা কি করে? শয়তানকে পাথর মারে। এই জন্য এই 10 দিনটাই আমার আল্লাহর কাছে কি প্রিয়। এরপরে আসেন জিলহজ মাসের 10 তারিখে পুরা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আমার পশু, লক্ষ লক্ষ পশু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা হয়, ঠিক কিনা? এই জন্য এই জিলহজ মাসের এই 10 দিন আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের 10 তারিখে পুরা বিশ্ব জুড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয়, যে পরিমাণ পশু কোরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো সময় এই পরিমাণ পশু জবাই হয় না। এই জন্য আমার আল্লাহর কাছে এই 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 10 দিনের প্রিয়র মধ্যে অনেকগুলো আমল পাওয়া যায়, ঠিক কিনা? ওই জন্য আমার আল্লাহর কাছে এই 10 দিনের আমল, এই 10 দিনের বন্দার আমল বেশি প্রিয় আল্লাহর কাছে। অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয়। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিলহজ মাসের 10 দিনের ইবাদত, 10 দিনের ইবাদত, 10 দিনের আমল এত প্রিয় আল্লাহর কাছে, এই পরিমাণ প্রিয় অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, এত বেশি পরিমাণ প্রিয় নয়, আল্লাহর কাছে পছন্দের নয়। এই 10 দিনের আমল আল্লাহর কাছে যেই পরিমাণ পছন্দের, অন্য কোনো দিনের আমল অন্য কোনো প্রিয় আল্লাহর কাছে এত পছন্দের নয়, এত প্রিয় নয়। তখন এক সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না জিহাদ এই 10 দিনের থেকে উত্তম জিহাদ নয়। বলেন সুবহানাল্লাহ। শুধু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লার রাজুল, পরবর্তীতে বলছেন হ্যাঁ শুধু ওই ব্যক্তি, ওই জিহাদটা উত্তম। কোনটা? যেই ব্যক্তি নিজের জান আর মাল নিয়ে জিহাদে যাইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে মৃত্যুবরণ, নিজের শাহাদাত বরণ করেছেন, সেই ব্যক্তির তুলনা হতে পারে না। সেই ব্যক্তি ভিন্ন। সেই ব্যক্তি হচ্ছে কি ভিন্ন। যে ব্যক্তি নিজের জান আর মাল নিয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা হচ্ছে ভিন্ন। কোনো যেটা ইবাদত বন্দেগী আছে সকল প্রিয় থেকে এই 10 দিনের আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয়। খেয়াল দেখবো তো, তাইলে এই 10 দিনের ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং এমনকি আমার আল্লাহ এই 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের কি করছেন? শপথ করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজর ভোরবেলার কসম, এই 10 দিনের কসম, এই 10 দিনের কসম, এই 10 দিনের কসম, এই 10 দিনের এত ফজিলত, ওই জন্য কসম বলতেছেন। জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত, কোরবানের ফজিলত, আরাফার দিনের 9 তারিখ আরাফার দিনেরও ফজিলত, এর প্রথম 8 দিনেরও কি ফজিলত অনেক রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 1000 দিনের সমান, প্রত্যেক দিনের ইবাদত 1000 দিনের সমান। আপনি মনে করেন 8 দিন, জিলহজ মাসের প্রথম 8 দিন, জিলহজ মাসের প্রথম 8 দিন ইবাদত বন্দেগী যে করতেছেন, এই ইবাদত বন্দেগী আপনি একদিনের ইবাদত আপনি ক হাজার দিনের সমান? 1000 দিনের ইবাদতের সমান। ক হাজার দিনের? 1000 দিনের সমান। এরপরে আরাফার দিনের 9 তারিখের ইবাদত মর্যাদা এবং ফজিলতের ক্ষেত্রে 10,000 দিনের সমান। শুধু 9 তারিখেরটা, শুধু 9 তারিখেরটা কি 10,000 দিনের সমান আমলের ক্ষেত্রে। একদিন আমল, আরাফার দিন আমল করলে এটা হচ্ছে কিসের দিনের সমান? 10,000 দিন আমল করলে যে পরিমাণ সওয়াব হবে আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর 8 দিন, প্রথম 8 দিন আপনি এক দিনের আমল 1000 দিনের সমান আপনার আমল নামায় নেকি দেওয়া হবে যদি করেন আমল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এই 10 দিনের আমল, 10 দিনের আমলকে বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ কি করবেন? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। 700 গুণ। কত? 700 গুণ বৃদ্ধি করবেন আমল। একটা নেকি করলে 10, সাধারণত একটা নেকির কাজ করলে কয় নেকি হয়? 10। সাধারণত একটা নেকির কাজ করলে কয় নেকি হয়? 10 নেকি হয়। কিন্তু এই 10 দিনের ভিতরে একটি নেকি যদি হয় আপনার, তাহলে আল্লাহ বাড়াইতে বাড়াইতে কি পরিমাণ নেব? 700 গুণ পর্যন্ত আল্লাহ তারকে নেকি দিবেন। 700 গুণ পর্যন্ত নেকি দিবেন। এই 10 দিনের প্রতিটা দিনের রোজা, প্রতিটা দিনের রোজা 1 বছর রোজার সব। কথা বুঝলেন না? একটা দিন রোজা রাখলেন ক বছর রোজা সব? 1 বছর রোজা সব। 2টা রোজা রাখলেন 2 বছর রোজা সব। 3টা রোজা রাখলেন 3 বছর রোজা সব। 4টা রোজা রাখলেন 4 বছরের রোজার সব। আপনার 5টা রোজা রাখলেন 5 বছরের রোজার সব। 6টা রোজা রাখলেন 6 বছরের রোজার সব। 7টা রোজা রাখলেন 7 বছরের রোজার সব। 8টা রোজা রাখলেন 8 বছরের রোজার সব। আর আরাফার দিনের রোজা রাখলেন এটা আরো বেশি, 2 বছরের রোজার সব। কথা বুঝলেন নাই? তার জন্য স্পেশাল। আল্লাহু আকবার, কি সুযোগ দিয়ে দিয়েছেন, একটা অফার দিয়ে দিয়েছেন। এই মাসটা হচ্ছে আরবি মাসের শেষ মাস। জিলহজ মাস কি আরবি মাসের শেষ মাস। বন্দার মধ্যে হয়তো আমাদের মধ্যে কোনো খলল দেখতে পারে, আমার আল্লাহ বন্দার জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছেন। এই 10 দিনের ভিতরে যে আমলটা করবে পুরো বছর রোজার সব দিয়ে দিবেন। কথা বুঝুন না? একদিনও যদি রোজা রাখেন পুরো বছর রোজার সব, 2 দিন রোজা রাখলে পুরো 2 বছর রোজার সব। কথা বুঝুন না? আর রাত্রে ইবাদত বন্দেগী যদি করেন, সবে কদরে যেভাবে ইবাদত বন্দেগী করার জন্য আমরা হুজুম থাকি না, ব্যস্ত থাকি, আগ্রহী থাকি, বলতেছে এই 10 দিনের প্রতিটা রাত্রের ইবাদত সবে কদর রাত্রে ইবাদত করার সমতুল্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাইলে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস হিসাবে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে এই 10 দিনের একটা রাত ইবাদত বন্দেগী করলে এই পরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রতিটা রাত্রে আমরা ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীতে কাটানোর সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।